বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব আমাদের দেশে বহুল আলোচিত একটি ঘটনা, হরিণ কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া এবং যে বিশাল ঘটনা আমরা জানি, সেই ঘটনা নিয়ে আলোচনা করব। আমরা প্রথম যে কথা বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আল্লাহর পরে সবার চেয়ে ঊর্ধ্বে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান মান আল্লাহর মাখলুকাতের ভিতর সবার চেয়ে ঊর্ধ্বে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন বহু ঘটনা ঘটেছে, পৃথিবীর কারো সাথে যে ঘটনাগুলো ঘটেনি। এবং তিনি যেহেতু সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল আম্বিয়া, সৈয়দ ওয়ালাদি আদম, হাদিসের পরিভাষায় তিনি সৈয়দ ওয়ালাদি আদম, ইমামুল আম্বিয়া, তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোনো ঘটনা যদি আমরা বর্ণনা করতে চাই, তাহলে আমাদেরকে তাহকিক করতে হবে সেই ঘটনা আসলে সহিহ প্রমাণিত কি না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এতটাই সমুন্নত এবং এতটাই সুউচ্চ এবং এতটাই সুমহান যে তার সম্মান কখনোই মুনকার, জাল, মারাত্মক পর্যায়ের জয়ীফ হাদিসের সম্মুখীন হতে হবে না। কারণ কোরআনে এবং সহিহ হাদিসে তার সম্মান এতটাই কি করা হয়েছে, সমুন্নত করা হয়েছে। আলোচিত হরিণের সালামের হাদিস নিয়ে, বর্ণনা নিয়ে ইমাম ইবনে কাসির আলোচনা করেছেন, ইমাম ইবনে হাজার আসকালানী রহিমাল্লাহ আলোচনা করেছেন, ইমাম সাহাবী রহিমাল্লাহ আলোচনা করেছেন, ইমাম মুল্লা আলী কারি রহিমাল্লাহ কি করেছেন, আলোচনা করেছেন, শেখ আব্দুল ফাত্তাহ আবু উদ্দা রহিমাল্লাহ আলোচনা করেছেন। আমি এই আলোচনা শুরু করব আল মাসনু দিয়ে, আল মাসনু ফি মারিফাতিল হাদিসিল মাওযু। এখানের 91 নম্বর বর্ণনা এসেছে হাদিসু তাসলিমিল গাজালা, যে হরিণী কর্তৃক রাসূলুল্লাহ সাল্লামকে সালাম দেওয়ার বর্ণনা। ইশতাহার আলাল আলসিনা, মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনি বলেন, এই ঘটনাটি মানুষের মুখে মুখে প্রসিদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে গিয়ে। এরপর ইমাম মুল্লা আলী কারি বলেন, কালা ইবনে কাসির, যে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বর্ণনা ব্যাপারে বলেছেন, ওয়ালাইসা লাহু আসলুন, এই বর্ণনার কোনো ভিত্তি নেই। ওয়ামান নাসাবাহু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি এই বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বন্ধ করবে, ফাকাত কাযাব, সে কি করবে, মিথ্যে বলবে। শেখ আব্দুল ফাত্তাহ আবু উদ্দা রহিমাল্লাহ এখানে টিকা দিয়েছেন, তিনি ফাতহুল বারি, এই যে 6 নম্বর খণ্ড আমার কাছে রয়েছে, 6 নম্বর খণ্ডের 434 নম্বর পৃষ্ঠান বর্ণনা তিনি নকল করেছেন। বলেন, ওয়াকাল আল হাফিজ ইবনে হাজার ফি ফাতহুল বারি, ওয়া আম্মা তাসলিমুল গাজালা ফালাম নাজিদ লাহু ইসনাদান, আমরা এটার কোনো সনদ পাইনি। লা মিন ওয়াজহিন কাবিয়িন, কোনো শক্তিশালী সনদ পাইনি। ওয়ালা মিন ওয়াজহিন যায়ীফিন, কোনো দুর্বল সনদ পাইনি। এরপর তিনি ইমাম সাখাবী রাহিমাহুল্লাহর বক্তব্য নকল করেছেন। ওয়াকালা সাখাবী ফিল মাকাসিদ, এই যে ইমাম আল মাকাসিদুল হাসানার 156 নম্বর পৃষ্ঠায় তাসলিমুল গাজালার হাদিস এসেছে। ইমাম ইবনে হাজার ইবনে কাসির রাহিমাহুল্লাহর বক্তব্য ইমাম সাখাবী নকল করেছেন এবং স্বীকারোক্তি দেওয়ার পর তিনি বলেন যে, প্রথমে তিনি এই যে কাল ইবনে কাসির লাইসা লাহু আসলুন, এটা কোনো ভিত্তি নেই, এটা বর্ণনা করে বলেছেন, ওয়ালাকিন কাদ ওয়ারাদাল কালাম, ইয়ানি এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হরিণ কর্তৃক সালাম দেওয়া, ফি ইদ্দাতি আহাদিস, অনেকগুলো হাদিস এসেছে, ইয়াতাকাওয়া বা'দুহা বিবা'দিন, একটি দ্বারা অপরটি কি হয়, শক্তিশালী হয়। অর্থাৎ তিনি প্রথম এই বক্তব্যটা নকল করে বলেছেন, যেহেতু বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়, এক বর্ণনা দ্বারা অপর বর্ণনা কি হয়, শক্তিশালী হয়। এটা হলো ইমাম সাখাবী রাহিমাহুল্লাহর বক্তব্যের মূল কথা। এটার উপর পর্যালোচনা দিচ্ছেন শেখ আব্দুল ফাত্তাহ আবু উদ্দা রাহিমাহুল্লাহ, তিনি বলেন, হিয়া আহাদিস যায়ীফা ওয়াহিয়া, যে হাদিসগুলো এসেছে সেগুলো হলো যায়ীফ এবং সন্দেহযুক্ত বর্ণনা। লা ইয়াসিহুল ইতিমাদ আলাইহা ফি ইসবাতি মা হুয়া খারকুন লিল আদা, মানে খারকে আদা, অভ্যাসের বিপরীত কোনো কিছুর উপর আপনি ইতিমাদ করতে হলে, কোনো ঘটনা, সেটার জন্য এই সকল বর্ণনার উপর ইতিমাদ করা সহিহ নয়। ওয়া ইযা কানাত লিতাআদ্দুদি তুরুকিহা লা ইয়াহকুমুল হাদিস আলাইহা বিল ওয়াজ, তাআদ্দুদে তুরুকের কারণে যদিও হাদিসকে জাল বলা হবে না, কিন্তু ফাইন্না ইসবাতা মাযমুনিহা লা ইউকবাল ওয়া লা ইয়াসবুত ইল্লা বিল হাদিসিস সহিহির রাজিহ, গ্রহণযোগ্য সহিহ বর্ণনা ছাড়া কোনো বিষয় কি হয় না, গ্রহণযোগ্য হয় না, প্রমাণিত হয় না।
আর যদি কেউ সনদ দেখে ইয়াতাবায়্যানু আন্নাহা লা তাখলু মিন মাতাইন শাদীদা, যে সনদগুলো মারাত্মক পর্যায়ের তাআন থেকে কি নয়, খালি নয়, ফালা তাগফুল, সুতরাং এ ব্যাপারে আপনারা গাফিল থাকবেন না। তো এরপরে তিনি ওয়ালা ইয়াবউদু, এর পরের পেরায় আলোচনা করেছেন ওয়ালা ইয়াবউদু আন ইয়াকুনা আল হাফিজ ইবনে কাসির আরাদা বিকালামিহিল মাযকুর আন্না হাদাল মানা লা আসলা লাহু, এটা কোনো ভিত্তি নেই। এরপর আলোচনা করেছেন। আমার আজকের আলোচনার যে উদ্দেশ্য হলো, আমাদের দেশে ঘটনা যেভাবে বলা হয় এটা একদম বুখারী মুসলিমের হাদিস যেভাবে অকাট্য সহি হিসাবে উপস্থাপন করা হয়, আমাদের সমাজে এ সকল ঘটনাকেও এভাবেই বর্ণনা করা হয়। তো আমি শুধু এতটুকু বলার জন্য আজকে আলোচনাটা করলাম যে এ বর্ণনা অনেক ইমামদের মতে এটার কোনো ভিত্তি নেই। ইমাম সাখাবী রহিমাহুল্লাহ বলেছেন যে বিভিন্ন দুর্বল বা বিভিন্ন মানে জয়ফে শাদীদ বা বিভিন্ন বর্ণনা থাকার কারণে একটা দ্বারা অপরটি শক্তিশালী হয়েছে, যদিও সেটারই মুহাদ্দিসিনে কেরাম আপত্তি করেছেন, সেটা আমি যাচ্ছি না। আমি যে কথাটা আজকে বলার আলোচনার উদ্দেশ্য হলো যে এই ঘটনা যদি আপনি কোথাও বর্ণনা করেন তো অন্তত এতটুকু মানুষকে জানাবেন যে এই বর্ণনা এর সনদ সন্দেহাতীত নয়, এই বর্ণনার সনদ নিয়ে অনেক কথা আছে, অনেক কালাম আছে, এবং এই বর্ণনার ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম এই বর্ণনা করেছেন, এগুলো আমানত। এখন দেখা গেল আপনি যদি মারাত্মক পর্যায়ের দুর্বল বর্ণনা আর সহি বর্ণনাকে একভাবেই বর্ণনা করেন, তাহলে কিন্তু মানুষ এই দুর্বল বর্ণনা, মারাত্মক দুর্বল বর্ণনা এবং জাল বর্ণনা এবং সহি বর্ণনাকে এক কাতারে নিয়ে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এটা বর্ণনাতীত। আল্লাহ এত সমুন্নত করেছেন, এত সৌচ্চ করেছেন, পৃথিবীর কোনো মানুষের পক্ষে রাসূল ইসলামের পূর্ণ সম্মান বর্ণনা করা সম্ভব নয়। এজন্য রাসূলুল্লাহ ইসলামের সম্মান আমরা যখন বর্ণনা করব, সহি হাদিসে কত ঘটনা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আশ্চর্যজনক কত ঘটনা সহি হাদিসে আছে, সেগুলো আমরা বর্ণনা করার চেষ্টা করব। আর এই ধরনের বর্ণনা যদি কেউ কখনো বর্ণনা করেন, তাহলে অন্তত অতটুকু ইনসাফ রাখবেন যে এটা আসলে সহি সনদ নেই, এগুলা মুনকার জয়ীফ সনদে এসেছে বা মারাত্মক পর্যায়ের দুর্বল সনদে এসেছে, এবং অনেক মুহাদ্দিস বলেছেন এগুলার ভিত্তি নেই। এই কথাগুলো বলা হলো ইনসাফ। এভাবে যদি মারাত্মক পর্যায়ের জয়ীফ হাদিস আর সহি হাদিসকে একইভাবে আমরা বলা শুরু করি, তাহলে মানুষ বিভ্রান্ত হবে, বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।